চাইছিলাম আজকে আড্ডা দিব, কিন্তু আজকে নেট এত ডিস্টার্ব করলো নেটওয়ার্কের। মানুষ আজকে এত কম হইব, কষ্ট লাগতেছে। আসুক মানুষ আসুক, সবাই আসলে তারপরে রেডি করি। নেট নাই, জিবি দ্বারা অন করছি, মানে নেট একদমই নাই। আপনার নেটওয়ার্কও নাই, আপনার ইয়ে চলতেছে না, ডাটাও চলতেছে না, তার উপরে আপনার ওয়াইফাই দুই সেটিং নেই। দ্যাটস আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট কিছু করার নাই। অনেক চেষ্টা করছি, সন্ধ্যার থেকে আপনার দৌড়ই করতেছি যে মানে কত ক্লাস যে আজকে মিস গেছে, মানে আপনাদের না প্রচুর ক্লাস আজকে মিস গেছে, প্রচুর প্রজেক্ট আমার ফালানো, মনে করেন ব্যস্ত, মানে আজকের থেকে আরো ব্যস্ততা বাইরে গেছে। তার উপরে মনে করেন সারাদিন নেট নাই, এর মনে করেন আরো ব্যস্ততার মানে আরো চাপ না দিয়েছে, প্রজেক্ট ফালানো, তারপরে কয়েকদিনের ক্লাস নয়, ক্লাসগুলো আবার কালকে আবার নিতে হবে। নেট আমাদের মানে কিছু বলার মতো ভাষা নাই। ওনারা নেট বন্ধ করে রাখছে অফিস থেকে, নেট বন্ধ করে ওনারা বলতেছে যে প্রবলেম হয়েছে। পরে মেন মালিকের ফোন দিয়েছি, পরে নেট প্রবলেম মানে নেট বন্ধ করে রাখছে। তো যেই লোক অন করে ওরে বারবার ফোন দিতে, মানে ও এতটাই আলসা ফোন দিতেছে বলতেছে ভাই 10 মিনিট। সন্ধ্যার পর থেকে বলছে ভাই অন করতেছি, মানে 7টা একবার ফোন দিয়েছি, 8টা 22 একবার ফোন দিয়েছি, 9টা 55 একবার ফোন দিয়েছি, 10টা আপনার 40 একবার ফোন দিয়েছি, পরে 11টা 26 একটা ফোন দিয়েছি, 12টার সময় একটা ফোন দিয়েছি। এখন ফোন দিয়ে ফোন বন্ধ করে ফেলছে। মানে মানুষ আসলে কথা দিয়ে কথা লাগে না, মানে দুনিয়ার মানুষ খারাপ আর কি, কিছু বলার মতো নেই। আজকে শরীরটা মনে পুরো জিতে ফেটে যাচ্ছে। আচ্ছা মাহমুদুর রহমান, আপনি একটু গ্রুপে একটু সবাইকে ইয়ে দিয়ে দেন, লিঙ্ক দিয়ে দেন। মাহমুদুর রহমান গ্রুপে সবাইকে লিঙ্ক দিয়ে দেন, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট গ্রুপে সবাইকে লিঙ্ক দিয়ে দেন, ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপে লিঙ্ক দিয়ে দেন, ডিজিটাল মার্কেটিং গ্রুপে লিঙ্ক দিয়ে দেন। আর ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট গ্রুপে আমাদের গ্রুপে আপনি লিঙ্কটা ইয়ে করে দেন। আপনি নতুন ফ্রিল্যান্সিং করতেছেন সুমন ভাই, ওয়েব ডেভেলপিং করতেছেন, ওয়েব ডিজাইন করতেছেন, দামি সাবজেক্ট, কিছুদিন পর টাকা কামাবেন, পরে বিয়ে করে ফেলবেন। লাভ দিস, থ্যাংক ইউ। মাহমুদুর রহমান দুহান স্যার, আপনি একটু গ্রুপে লিঙ্কটা দিয়ে দেন। ক্লাসটা কিছুক্ষণ পর শুরু করি, 10টা মিনিট পর শুরু করি। এই নেট কাইটা দিব, এই নেটে রাখুন না। মানুষ হলো অমানুষের মতো কাজ করে, তাই তো দেশ ছেড়ে চলে যেতে মন চায়, যে বাংলাদেশে থাকবোই না। আজকে আড্ডা মারার কথা ছিল, পরশুদিন ক্লাস সবার শুরু হয়ে যাব। মাহমুদুর রহমান, আপনি একটু গ্রুপে ইয়ে দিয়ে দেন, লিঙ্ক দিয়ে দেন, যারা যারা আসলে আসবো, এত ক্লাস শুরু করি। যদি বলেন যে হ্যাঁ স্টার্ট করেন, তাহলে স্টার্ট করে দিই। মাহমুদুর রহমান, কেউ কি আসবে নাকি স্টার্ট করে দিব? কে কে দেখতেছে? সাজিদকে, মাহমুদুর রহমান যদি আচ্ছা স্টার্ট করতেন। নেটওয়ার্কের প্রবলেমের জন্য আর কি ই করা যাইতেছে না, আপনার প্রবলেম ফেস হইতেছে। এখনো ওয়াইফাই আসে নাই, তার উপরে নেটওয়ার্ক নাই, ডাটা কাজ করতেছে না। আচ্ছা তাহলে চলে আসে আমাদের আজকের ক্লাস। আজকে ছিল আমাদের আড্ডার ক্লাস, যেহেতু পরশুদিন থেকে আপনাদের এত হাজার স্টুডেন্টের ক্লাস শুরু হবে, ফ্রি স্টুডেন্টগুলো সব প্রত্যেকের ক্লাস শুরু হবে। দেড়শো চেয়েছিলাম যে আজকে আড্ডা পাবো, কারণ আপনারা ফ্রি থাকবেন, তাকে পরে প্রস্তুতি নেবেন, আর পরশুদিন থেকে আপনাদের ক্লাস শুরু করবো। কিন্তু কপালটাই খারাপ। স্যার চল টপিক আসি। আজকে আমাদের সেলস মার্কেটিং এর উপর ক্লাস, অর্থাৎ সেলস মার্কেটিং।
এখন কথা হলো সেলস মার্কেটিং কি। সেলস মার্কেটিং হলো প্রোডাক্টের সেলস বাড়ানো, বা কোনো একটা বিজনেসের সেলস বাড়ানো, কোনো ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানো। আপনি ধরতে পারেন যে আমার হাতে দুইটা মার্কার, আমি একটা এক্সাম্পল দিলাম। in my hand there are two types of marker, one is black and second is white. তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আমার হাতে মার্কার আছে দুইটা, একটা আছে ব্ল্যাক, একটা আছে কি সাদা। তো ব্ল্যাক অ্যান্ড সাদা, কালো আর সাদা, তো এই দুইটার মধ্যে মানুষ কোনটা কিনবে একটু দেখেন তো, ফোকাস করেন। অবভিয়াসলি এটা কিনবে, বিকজ এটা ভালো। বাট এটার যে আপনার এটার উপর একটা ছিল, পলিথিনটা নাই। এখানে কিছু লেখা থাকবে যে এটা ফাইবার ক্যাস্টিও অর এনিথিং হোয়াইট বোর্ড, এগুলো লেখা থাকবে, বাট এটাও নাই। দ্যাটস ওয়াই এটা কি মার্কেট পাবে না। বাট এইটা দেখেন, এটা এটার যে আপনার আপ টু ডাউনের একটা ডিজাইনটা কি সুন্দর না, লুকিংটা পারফেক্ট না। এখানে লেখাও আছে আপনার ওই যে স্টিকার আছে, আর এখানে একটা পলিথিন করে আমি ফালা দিয়েছি অলরেডি। তো এখানে একটা পলিথিন দেওয়া থাকে, তো এটা অলরেডি। আর মানুষের প্রত্যেকটা টিচার যারা, ওদের ফেভার ক্যাস্টেল পছন্দ, ওরা ফেভার ক্যাস্টেলই কিনে, বিকজ দিস ইজ স্মুথ ফর রাইটিং। তো এইটা আমাদের দুইটা মার্কার। এখন কথা হলো স্যার, সেলস মার্কেটিং আবার টু টাইপস, একটা হলো অফলাইন, একটা হলো অনলাইন। তো অফলাইন মার্কেটিং আমি আজকে দেখুন, আজকে অনলাইন দেখাই দেবো। ওই অনলাইনের উপরে আপনি পুরো বেসটা আপনি 50% অফলাইন বুঝে যাবেন। আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল যখন আমরা মার্কেটিং এর নামবো, তখন আমাদের একটা পিভট প্রয়োজন। তো হোয়াট ইজ পিভট? এই যে আপনি ডিজাইনটা দেখতেছেন না, দিস ইজ পিভট। আপনি যখন পিভটে যাবেন, যে ডাউন আপ টু, যখন ডাউন হইতেছে রেড হইতেছে, যখন উপর উঠতেছে আপনার সবুজ হইতেছে, তো ওইটা হলো আপনার পিভট। তো যখন আপনি ফার্স্ট স্টেপে আপনার সেলস মার্কেটিং ধরেন, আচ্ছা ওটা পরে, পিভটটা পরে। ধরেন আমি এই মার্কারের বিজনেস শুরু করব, হ্যাঁ। তো যখন বিজনেস শুরু করব, তখন আমার মার্কারের মডেলগুলো, মার্কারের ডিজাইনগুলো, কোন টাইপস মার্কারগুলো আমি নিয়ে আসবো আমার স্টোরে, অনলাইন স্টোরে, অর্থাৎ ফেসবুক পেজ বলেন, আপনি ই কমার্স সাইট বলেন, ওয়েবসাইট বলেন। তো ওই ইয়েতে আমি কোন টাইপস অফ মার্কার নিয়ে আসবো, অর্থাৎ কি কি মার্কার নিয়ে আসবো যেগুলো কি মানুষ ওগুলাই কিনে, রেগুলার টিচাররা ওগুলাই কিনে, রেগুলার স্টুডেন্টরা ওগুলাই কিনে, এবং যেগুলো দেখতে সুন্দর পারফেক্টলি, এমন আরো কিছু নিয়ে আসবো যে নিউ ব্র্যান্ড মার্কেটে নতুন কি প্রোডাক্ট বাইরেছে, ওগুলো আমরা কি দ্রুত যে ওগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমার একটা বিজনেস হবে, আমি এই মার্কারের একটা বিজনেস করব। তো ফার্স্ট অফ অল আমাকে বিজনেসের মডেল তৈরি করতে হবে, একটা মডেল। আপনি যখন একটা বাড়ি বানান, বাড়ি কিন্তু আপনারা যে চিন্তা করলেন ইট বসানো শুরু করে দিলেন, তা কিন্তু নয়। বাড়ি করার আগে আপনার একটা টোটাল একটা ম্যাপ দরকার, তারপর আপনার একটা ডিজাইন দরকার। ওই ডিজাইনের জন্য আবার টাকা দিতে হয়, যে আপনার ইঞ্জিনিয়ার অথবা ডিজাইন করে, ওই একটা একটা মডেল তৈরি করে। বিকজ যে এখানে কয়টা রুম হবে, বাথরুমটা কোনখানে হবে, বারান্দাটা কোনখানে হবে, কয়টা রুম, ডাইনিংটা কোনখানে হবে, কোন স্টাইলে দিলে কি আপনার রুমগুলো বড় হবে আর স্পেস পাবেন বেশি, কোন স্টাইলে দিলে জিনিসটা সুন্দর লাগবে, কোন শেপে দিলে আপনার বাড়িটা পারফেক্ট থাকবে, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমাদের একটা মডেল তৈরি করতে হবে। আচ্ছা, এখন আমরা মডেল তৈরি করে ফেলছি, এখন আমাদের তাকাইতে হবে আমাদের পকেটের উপরে। তো পকেটে কিন্তু তিনটা জিনিস আপনার ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল হলো যারা বাড়ি করে বা নতুন যারা বিজনেস করে, ব্যাংকের থেকে তারা লোন নেয়। সেকেন্ড পারসন যারা অনেক টাকা বাট তারা বিজনেস করছে, ধরেন আমার বাবার কোটি টাকা সম্পদ, বা আপনার বাবার কোটি টাকা জায়গা জমি, তো জায়গা জমি বেচেও আপনার প্রচুর সম্পদ, প্রচুর টাকা। তো এখন আপনি একটা বিজনেস খুলবেন, তো ওখানে আপনি কি করবেন, ইনভেস্ট করবেন ফার্স্টে। বা আপনি টাকাগুলো আপনি চাকরি করে টাকা নিলেন, এখন একটা বিজনেস দাঁড়া করাবেন, তো ইনভেস্ট করলেন, কিছু সময় ইনভেস্ট করলেন। আর যে থার্ড নাম্বার অর্থাৎ মিডে, যেটা হলো পাওয়ারফুল, যেটাকে বলে আইডিয়া, যেটাকে বলে নলেজ, যেটাকে বলে বেস্ট, যেটাকে বলে স্পিরিট,
আর যেটাই হলো রিয়েল ভাবে তারাই হলো সাকসেসফুল পারসন, বিকজ তারা ইনভেস্ট করে না। ফার্স্ট অফ অল তারা মার্কেটকে চিনে, মার্কেটটা কি গরম নাকি ঠান্ডা। এই যে একটা মার্কেট, ধরেন এই ধরনের একটা মার্কেট, হ্যাঁ ধরেন এটা পুরো একটা মার্কেট, তো মার্কেটে এই যে এই প্রোডাক্টটার ভ্যালু, হ্যাঁ এই প্রোডাক্টের ভ্যালু বা ভলিউম, আপনারা ভলিউম শব্দটা নতুন শুনবেন, যে ভলিউম অর্থাৎ এটা ভলিউমটা কতটা গ্রো হইতেছে। ধরেন এখানে সব এইগুলোই বেচতেছে, বিকজ এই আশেপাশে হলো ইউনিভার্সিটি, কলেজ, আপনার স্কুল, কোচিং সেন্টার। যদি অ্যাজ এক্সাম্পল ধরেন ফার্ম গেট, তো ফার্ম গেটের মধ্যে টোটাল জায়গায় লাইব্রেরি বসানো, হ্যাঁ টোটাল জায়গায় লাইব্রেরি বসানো। এখন কথা হলো স্যার, লাইব্রেরিটা আমরা কিভাবে করবো? যদি আপনার টাকা থাকে, আমি টাকা থেকে বলি, যদি আপনার টাকা থাকে স্যার, তাহলে যদি অফলাইন মার্কেটিং করেন, তাহলে আপনার লাইব্রেরিটা কি করতে হবে? প্রত্যেকটা লাইব্রেরি দিকে তাকাইতে হবে, ওদের মধ্যে এমন কোন একটা গ্যাপ আছে, এমন একটা সৌন্দর্য ওদের নাই, যেটা আমি করলে মানুষ, ওই ছাত্ররা আমার প্রতি অ্যাট্রাকশন হবে, টিচার আমার প্রতি অ্যাট্রাকশন হবে। তো জিনিসগুলো চিন্তা করতে হবে, প্রত্যেকটা জিনিস রিসার্চ করতে হবে পাই টু পাই। দেন হলো আপনি কি করতে পারেন, একটা বিজনেস তারা করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনার বিজনেস করতে হবে, ফার্স্ট অফ অল আপনি ইনভেস্ট করলেন তা কিন্তু হবে না। অনেক মানুষ আছে যে ইনভেস্ট করে অজরে ঝরে গেছে, কোনো লাভ পায়নি। তো আপনার ফার্স্ট অফ কি করতে হবে, আপনার মডেল তৈরি করতে হবে, বিজনেসের মডেল তৈরি করতে হবে। বিজনেসের মডেল তৈরি করার পর আপনাকে রিসার্চ করতে হবে, বিজনেসটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে আসলে মার্কেটটা কোন পয়েন্টে গেলে সেল হবে, কোন সাইডটায় গেলে সেল হবে, আর কোন স্টাইল বা কোন মার্কারগুলো আমি নিয়ে আসবো। যেমন ফেভার ক্যাস্টেল সবাই ইউজ করে, তো আপনি ফেভার ক্যাস্টেল এনে কি সেল করতে পারেন। আর আমি আমার দোকানটাকে কিভাবে সাজাবো, কতটা সৌন্দর্য হবে যাতে মানুষরা আই ক্যাচি হয়, অ্যাট্রাকশন হয়, না দোকানটা সুন্দর, স্টুডেন্টরা বাইরে হওয়ার সাথে সাথে আপনার দোকানে চলে যায়। মানে আপনার দোকানের পাশে আরেক দোকান আছে, ওই দোকানটা দেখতে মনে করেন একটু পুরান টাইপের, আর আপনার দোকানটা নতুন, অনেক জিনিসপত্র, প্রচুর মাল আপনার দোকানে, আর খুবই সুন্দরভাবে আপনি ব্যবহার করতেছেন। হ্যাঁ আপনার অ্যাটিটিউডের উপর কিন্তু আপনার মার্কেটিং ডিপেন্ড করে, আপনার চরিত্রের উপরে আপনার মার্কেটিং ডিপেন্ড করে, আপনার স্টাইলের উপরে, আপনার আপ টু ডাউন, আপনার পোশাকের উপর আপনার মার্কেটিং ডিপেন্ড করে। এগুলো কিন্তু কেউ বলে না। আপনার ব্যবহারের উপর আপনার মার্কেটিং ডিপেন্ড করে। যদি ওগুলো বেস্ট থাকে, আপনি স্যার বেস্ট, আপনার মার্কেট বেস্ট, আপনার মার্কেট করুন। তো আপনি যখন রিসার্চ করবেন যে হ্যাঁ ওই পয়েন্টে ওই জায়গায় উনি এই গ্যাপগুলো রেখে দিছে, তো ওই জায়গায় আপনি গ্যাপগুলো ফিল আপ করবেন আপনি আপনার মতো। তখন জিনিসটা দাঁড়াবে ইনভেস্টের উপরে, আমি এখানে ইনভেস্ট করতেছি, এই গ্যাপগুলো আমি পূরণ করতেছি। আর যদি অনলাইন মার্কেটিং করেন তখন নো ইনভেস্টমেন্টে দাঁড়াবে। কিভাবে? ই কমার্স সাইট বাদ দেবে, বিকজ ই কমার্স সাইটে আপনার কি একটা হোস্টিং লাগবে, বিশেষ করে ডোমেইন লাগবে। আপনি একটা ওয়েবসাইট যখন তৈরি করবেন ডোমেইন হোস্টিং লাগবে, হ্যাঁ তারপর আপনার ওইটাকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে, বুস্টিং করতে হবে, সোশ্যাল মিডিয়া মানে প্রচুর পরিমাণ খরচ হয়ে যায়। কিন্তু উইথাউট কিভাবে ইনভেস্ট করা যায়, মানে উইথাউট ইনভেস্ট ছাড়া কিভাবে আমি মার্কেট পাবো? স্যার ধরেন এই প্রোডাক্টটা আমি ফেসবুক পেজ খুললাম, ফেসবুক পেজ ক্রিয়েট করে আমি ডিজাইন করলাম ক্যানভা দ্বারা। ডিজাইন করার সময় কি আমি টোটাল জিনিসগুলো খুবই সুন্দরভাবে, মানে একটা প্রোডাক্ট কিভাবে ডিজাইন করতে হবে ওইভাবেই আমি করবো। হ্যাঁ তার আগে আপনি চাইলে কিছু ডিজাইন আপনি গুগল থেকে দেখতে পারেন, কিছু ডিজাইন আপনি পিক্সেল থেকে দেখতে পারেন, কিছু ডিজাইন আপনি পিন্টারেস্ট থেকে দেখতে পারেন যে ওরা কিভাবে ডিজাইন করছে একটা প্রোডাক্টে। বা আপনার ফেসবুকে স্পন্সর্ড নামে আলাদা অপশন আছে অ্যাডভার্টাইজে, ওইখানে যে আপনি দেখতে পারেন যে ওরা প্রোডাক্টগুলো আসলে কিভাবে ডিজাইন করে, কোন প্রোডাক্টটা কিভাবে ডিজাইন করলে ওই প্রোডাক্টের উপরে বেশি পরিমাণ মানুষের অ্যাট্রাকশন হবে। তো এই জিনিসগুলো আপনি ফার্স্ট রিসার্চ করবেন, করার পর আপনি একটা ডিজাইন তৈরি করে একটা ফেসবুক গ্রুপে অর্থাৎ পেজে আপনি যেটা ক্রিয়েট করবেন ওখানে আপনি ছাড়বেন। হ্যাঁ পেজটা টোটাল সেটিংসটা আপনাকে ফিল আপ করবেন, দেন আপনি ডিজাইন করে ছাড়বেন। তো ডিজাইন করা ছাড়ার সময় আপনি যেহেতু নো ইনভেস্ট করতেছেন, অর্থাৎ ইনভেস্ট করতেছেন না উইথাউট ইনভেস্ট, আর আপনাকে 20 দিন বা 7 দিনের মধ্যে আপনার সেল দরকার, 7 দিনের মধ্যে আপনার পার্সেল দরকার, 20 দিনের মধ্যে পিভটটা আপনার এইখানে নিতে হবে, অর্থাৎ আপনার সেলটা বা আপনার বিজনেসটা আপনাকে এইখানে নিতে হবে যে অটোমেটিক সেল হবে। এখন থেকে আমার কোনো কিছু করা লাগবে না, অটোমেটিক মানুষ আসবে, আমি লাইভে গেলেই সেল হবে। তো নো ইনভেস্টটা আসলে
আপনার যে মেইন জিনিস সেটা হলো আপনার স্যার মার্কেটটাকে চেনা। যেমন ফেসবুক মার্কেট প্লেস নামে আলাদা অপশন আছে, যেখানে আপনি মার্কেট করতে পারেন। দেন হলো আপনি একটা প্রোডাক্ট যখন আপনি ডেসক্রিপশন লিখবেন, মানে ডিজাইন তো করলেন খুবই সুন্দরভাবে, তারপর ডেসক্রিপশন লিখবেন যে A to Z, মানে প্রোডাক্টটা এই ফেভার পেস্টেল মার্কেটটা আপনাকে কি সার্ভিস দেবে, এটা কতটা স্মুথ, এটা রাইটিং এর জন্য কতটা ভালো, মানুষ কতটা এটা কিনে, মানে প্রচুর মানুষ এটা কিনে। এবং আপনি চাইলে এই ফেভার পেস্টেল মার্কারে আপনার আপনার ধরেন এটার দাম হলো আপনার 40 টাকা, হ্যাঁ, 40 টাকার মধ্যে এইটা আপনার লাভ হইতেছে স্যার 5 টাকা। তো আপনি করলেন কি, আমি 1 টাকা করে কম নেব, তো আমার লাভ হবে সরি, হ্যাঁ, 1 টাকা বা 2 টাকা করে কম নেব আমি, কিন্তু মানে এটা না কিন্তু বাস্তব। আপনি ফেভার পেস্টলি আপনার বিজনেস করতে হবে তা কিন্তু না, মানে মার্কার উপরে আপনি যে কোনো বিজনেস করতে পারেন। আপনি কাপড়ের, কসমেটিকের, দেন হলো আপনার কি বলে ওই যে গোল্ডের, দেন যে কোনো বিজনেস আপনি করতে পারেন অ্যাজ এ উইশার। তো আপনি যখন এই জিনিসটা মার্কেটটা আপনি 2 টাকা বা 1 টাকা কমিয়ে আনবেন, তখন পিপলরা আপনার কি প্রতি অ্যাট্রাকশন হবে কিভাবে স্যার? প্রমাণ হিসাবে, মানে একটা এক্সাম্পল হিসাবে স্যার বিকাশ। এই যে বিকাশ এখন মনে করেন 1020 টাকা নেয়, বাট নগদ সেম মানিতে ডাইরেক্ট কি ফ্রি দেয়, বা আপনার নগদ একটা পার্সেন্টেজ দেয়, হ্যাঁ, মানে এত টাকা আপনার এত, মানে কত 15,000 টাকা, মানে সামথিং লাইক, আমি জানি না নগদ ব্যাপারটা, বাট এটা বিকাশের ব্যাপার। তো নগদ যেহেতু এত কমে ছাড়তেছে, দেখবেন যে স্যার এখন মানুষরা নগদের দিকে দৌড়াইতেছে। সামনে আবার উপায় বেরিয়েছিল, বাট উপায় এত মার্কেট পায়নি, কিন্তু নগদ কি মার্কেটটা উঠে ফেলছে। অর্থাৎ নগদ নিজের মানে নিজেকে প্রমোট করতে করতে, মানুষের কাছে করতে 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 যে এত টাকায় আপনি যেহেতু বিকাশে 1020 টাকা পেতেছেন, এখানে 10 টাকা আপনার, মানে 10 টাকা তো বাঁচতেছে। তো প্রত্যেকটা মানুষ, সেটা গরিব হোক আর বড় লোক হোক, তারা যদি 10 টাকা ছাড় দেন, তার মুখে হাসি ফুটে উঠবে। তো যেহেতু নগদ ছাড় দিছে, তো নগদ কি মার্কেট হয়ে গেছে, ঠিক না? তো আপনি এভাবে ছাড় দিবেন ই কমার্স, মানে ধরেন এইভাবে ছাড় দিলাম আমি একটা, তো ডিসক্রিপশন আমার টোটাল লেখা হয়ে গেল। দেন হলো আমি কি বসাবো, একটা সুন্দর টাইটেল, একটা কিওয়ার্ড বসাবো, ফেভার কাস্টেল, বেস্ট ফেভার কাস্টেল মার্কার, হ্যাঁ, একটা টাইটেল বসাবো। বা আপনি দেখবেন যে মানুষ যে আপনার প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা আপনি করতেছেন, মানে যে প্রোডাক্টটা আপনি অনলাইনে মার্কেটিং করতেছেন, ওই প্রোডাক্টটা মানুষ কিভাবে সার্চ করতেছে গুগলে অর ফেসবুকে অর এনিথিং, যে কোনো সোশ্যাল মিডিয়ায়, ওইটার জন্য আপনাকে ভলিউম চেক করতে হবে। ভলিউম নামে আলাদা একটা অপশনই আছে, ভলিউম নামে আলাদা একটা সাইটই আছে, ওইখানে যে আপনি চেক করতে পারেন যে ফেসবুকে বা আপনি কিওয়ার্ড অর্থাৎ গুগল অ্যাডস কিওয়ার্ডে যে আপনি চেক করতে পারেন যে এটার ভলিউমটা কত, মানুষ এটা কিভাবে সার্চ করতেছে, কোন কিভাবে লিখলে, কিভাবে টাইটেলটা দিলে এটার ভলিউমটা পাওয়া যাবে। আপনি কিওয়ার্ড গুগল কিওয়ার্ডস যেতে পারেন, আপনি অল হ্যাশট্যাগে যেতে পারেন, তারপরে আরো কিছু সাইট আছে ফ্রি সাইট, হ্যাঁ। দেন হলো স্যার আপনি ডিজাইন করে ফেলেন, আপনি সুন্দর একটা ডেসক্রিপশন তৈরি করে ফেলেন, আপনি সুন্দর একটা কিওয়ার্ড বসায় দিলেন, এবং আপনি হ্যাশট্যাগ গুলো বসায় দিলেন এই রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড, হ্যাঁ, আপনার প্রোডাক্ট রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড। দেন আপনি কি করবেন, আপনি জিনিসটা পোস্ট করলেন, আপনি পোস্ট হয়ে গেল, হ্যাঁ, তার আগে একটা কাজ করবেন, আপনার যত ফ্যামিলি মেম্বার আছে, আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে সুন্দর মতো পই 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 করে আপনি কি করবেন, ইনভাইট পাঠিয়ে দিবেন, তারা যেন চই 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 করে আপনার পেজে ঢুকে যায়, ঠিক আছে? তো এইভাবে আপনি যখন করবেন, তো আপনার হাইয়েস্ট, আপনার ধরেন 2000 ফ্রেন্ড, তো ওইখানের মধ্যে স্যার আপনার হয়তো বা আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার সিনিয়র, আপনার পরিচিত সকলেই মনে করেন মানে আপনার ইনভিটেশনটা দেখে, ধরেন আপনার 2000-এর মধ্যে 500 বা 600 বা 700, এটাই সত্য এটাই আমি দেখছি স্যার। আমি ওই যে অন্য ইনস্টিটিউটের মধ্যে বাড়ায় বলবো না যে 2000-এর মধ্যে 1500 বা 1000 জয়েন হয়েছে না স্যার, এটা কিন্তু কোনো এরকম হয় না, আমি যতটুকু জানি। যদি আপনার হয় তাহলে আলহামদুলিল্লাহ। তো আপনি 2000 ইনভাইটেশন পাঠালেন, বাট ওইখানের মধ্যে আপনার পেজে লাইক অ্যান্ড পেজে আপনার জয়েন হলো মাত্র 400 থেকে 500 জন, মানে এই একটু বেশি হইতে পারে, কম হইতে পারে, হ্যাঁ। তো এখন আপনার এইটুক হওয়ার পর আপনি যখন প্রোডাক্টটা ছাড়লেন, যদি আপনার প্রোডাক্টটা
এমন কোনো প্রোডাক্ট থাকে, এমন একটা আনকমন প্রোডাক্ট থাকে যেটা সবারই লাগবে। যেমন বর্তমানে করোনা ভাইরাসে কি মাস্ক, একটা সময় যখন ছিল মাস্কের ব্যবসা দাঁড়ায় গেছিল, তো সকলেরই মাস্ক লাগতো। ওই সময় যদি এমন একটা কাজ করে, এমন একটা কোম্পানি এমন একটা সার্ভিস দিত যে ওয়েট, এই মাস্কটা আরো আপনার 6-7 মাস আগে যেভাবে মাস্ক বিক্রি হইতেছিল, তো সকলেই মনে করেন এই মাস্কটা আপনার 30 টাকা 40 টাকা বা 20 টাকা বেচতেছিল। তখন আপনি যদি স্যার এই জিনিসটা করতেন, আমি লাভ নেব 3 টাকা থেকে 4 টাকা, কিন্তু ওই লাভটা আপনাকে কোটি টাকার মধ্যে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে আমি জিনিসটা এক্সপ্লেন করতেছি। এই মাস্কটা যারা 20 টাকা বা 40 টাকা করে বেচতেছে বা 30 টাকা করে বেচতেছিল একটা সময়তে, মার্কেটটা যখন গরম ছিল মাস্কের, সবাই কিন্তু স্যার মাস্ক কিনতো না। তারা কি করতো, বাসায় কাপড়ের মাস্ক নিয়ে নিত, বা হ্যাঁ যাদের চাহিদা যারা বড় ছিল তারা কিনে নিত। বাকি আর মানুষের সময় লকডাউনের মধ্যে ঘর থেকে বাইরে যেত, তো মাস্কের এতটা চাহিদা মানে প্রয়োজন ছিল না, তাও কিনে একটা দুটা কিনে নিত। বাট স্যার আপনি যদি এই 5 টাকার মাস্কটা আপনি যদি এখানে স্যার 8 টাকা থেকে 60 টাকা লাভ নিতেন, দেখতেন যে 16 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষ আপনার কোম্পানি থেকে মাস্ক নিত। আপনার থেকে, আপনি তোকে বললে ঘরে ঘরে যায় আপনি মানে ওই যে হোম ডেলিভারি যেটা বলে, হ্যাঁ হোম ডেলিভারি, ওইখানে গিয়ে দিতেন। হ্যাঁ মানুষের তারা 10 টাকা বেশি দিত, আপনি তো বলে হোম ডেলিভারিও আপনি করতেন, দেখতেন সবাই আপনার থেকে কিনতো। কারণ ওই সময় মার্কেটটা গরম ছিল, যেখানে এই মাছটা 30 টাকা করে বেচা হইতেছিল, ওইখানে আপনি এই মাছটা বেচতেছেন 60 টাকা। তো সকলেই কিন্তু এইটার প্রতি একটা অ্যাট্রাকশন পাওয়া যেত, বিকজ ওটা গরম, ওই জিনিসটা হাত দিত না, হাত দিলে গরম মানে তাপ লাগতো, বাট এই জিনিসটা ঠান্ডা ছিল। বাট এই জিনিসটা কি শীতল থাকার কারণে এই জিনিসটা মার্কেটও পাইতো বেশি। তো ওই সময় আবার যারা মনে করেন স্যার একটু ভুল করছে, মানে মানে মানুষের সুবিধা উঠেছে আর কি, এক কথায় যে 5 টাকার মাছ 20 টাকা দিয়ে নিয়ে যান। আর এখন দেখবেন যে 4টা মাছ দিতেছে 5 টাকা বা 10 টাকায়, 6টা মাছ দিতেছে 10 টাকায়। মানে এই মাছগুলো 6টা প্যাকেট করা, যখন গাড়ি করবেন দেখবেন যে 10 টাকা করে দিয়ে দিতেছে প্যাকেট করে। আর ওই সময় এই মাছ একটার দাম ছিল 20 টাকা। আর ওই সময় যদি আপনি 60 টাকা করে ছাড়তেন, প্রত্যেকটা জনগণ আপনার থেকে মাস্ক কিনতো, আর আপনি 100% এই পিভটের এইখানে চলে আসতেন, আপনার অটোমেটিক সেলও দ্বারা যেত, মানে অটোমেটিক আপনার কোনো ইয়ে না, অটোমেটিক সেল দ্বারা যেত। আর আপনি ওরা যে লাভটা করতেছে তাদের থেকে ট্রিপল লাভ করতেন, এটা সত্য। আচ্ছা একটু দেখি কারা কারা আছে, একদম কম ভলিউম, কম না, সাউন্ডের ভলিউম কম। আচ্ছা আজকে আসলে স্টুডেন্ট না সবাই ঘুমাই গেছে, মানে এত কমেন্ট এত ইয়ে তো আজকে আমরা নাই, তো সবাই ঘুমাই গেছে যার কারণে। আচ্ছা তো আপনার প্রোডাক্ট ভ্যালুটা চুজ করতে হবে, প্রোডাক্টটা আসলে কি পরিমাণ আপনাকে সার্ভিস দিবে, কি পরিমাণ আপনি প্রোডাক্ট মডেলটা তৈরি করলেন, একটা ধরেন বিজনেস মডেলটা তৈরি করলেন, দেন হলো আপনি ইনভেস্ট করবেন যদি আপনার টাকা থাকে। আর যদি লোন নেওয়ার থাকে ব্যাংক থেকে লোন নিয়ে দেন হলো আপনি ইনভেস্ট করবেন। আর যদি উইথাউট ইনভেস্ট করছেন তাহলে অনলাইন মার্কেটিং ইজ বেটার ফর ইউ। আর যদি তাও না হয় যে নো ইনভেস্ট করবেন অফলাইনে, তাহলে কি করতে পারেন স্যার, তাহলে স্যার আপনি করতে পারেন যে এমন একটা আনকমন প্রোডাক্ট চুজ করুন যেটা আপনি ঘরে বানাইতে পারেন। ঘরে কম টাকায়, খুবই কম টাকায় আপনি ভালো মানের প্রোডাক্ট বানাতে পারেন। অ্যান্ড ওই প্রোডাক্টটা এতটা পরিমাণ ইনভেস্ট না করে ওই প্রোডাক্ট আপনি মার্কেট পাওয়ার মতো থাকতো, ওই প্রোডাক্ট চুজ করে আপনি মার্কেট পাওয়া দিতেন, দেখেন যে মার্কেট পেয়ে গেছে উইথাউট ইনভেস্টমেন্টে। হ্যাঁ দেখুন আসলে ওই কথায় আপনি এখন পোস্ট করলেন, পোস্ট করার পর আপনি কি ওই রিলেটেড গ্রুপসগুলো, মানে ওই যে আপনি প্রোডাক্টটা বিক্রি করতেছেন, ওই প্রোডাক্টের রিলেটেড গ্রুপসগুলো কি আপনি মার্কেটিং করতেছেন, মানে শেয়ার করতেছেন, আপনি এখানে লাইভ করতেছেন, সব কিছু করতেছেন। তো আপনার তখন প্রয়োজনটা কি জানেন, পিভট। যখন আপনি প্রোডাক্টটা রান করবেন মার্কেটে, প্রোডাক্টটা ছাড়বেন মার্কেটে, তখন আপনার পিভট প্রয়োজন। আপনি পিভট নিজেই একই খাতার মধ্যে দিতে পারেন, বা আপনি পিভট আলাদা অপশন আছে সেটা ডাউনলোড করে আপনি নিতে পারেন, তখন আপনি বিজনেস সাইট লাগাই দিয়ে আপনি পিভট ইউজ করতে পারেন। তো
ফার্স্ট স্টেপে ধরেন যে 7 দিনে আমার একটা সেল দরকার, দেখবেন যে ফার্স্ট দিনে আপনার মার্কেটটা এমনি উঠতেছে এমনি নামতেছে, এমনি উঠতেছে এমনি নামতেছে, এমনি উঠতেছে এমনি নামতেছে। প্রথম দিন বা আপনার 1.5 দিন বা 2 দিনে আপনার দরকার 7 দিনের সেল। আমার সেলটা কয় দিনে দরকার? 7 দিনে। তো আমার মডেল হয়ে গেল নিউ মার্কার। তো আমার মডেল কমপ্লিটেড। আমার যদি লোন না থাকে লোন নিব, লোন নিয়ে ইনভেস্ট করব। আর যদি লোন বা ইনভেস্ট করা না থাকে তাহলে এমন একটা প্রোডাক্ট চুজ করবেন যেটা ঘরে বানানো যায়। বা আপনি যদি মানে আপনার যে প্রোডাক্টগুলো আছে আপনি ইনভেস্ট করবেন না, তাহলে আপনি ফেসবুক পেজ বা আপনার অনলাইন ই কমার্স সাইটগুলোতে আপনি কি এখানে মার্কেটিং করতে পারেন। টু ওয়েট আমি মুভ করে নিই এটা। আচ্ছা, তো আপনি কি করতে পারেন, আপনার মডেল হয়ে গেছে বিজনেস মডেল, আপনি ইনভেস্ট অর লোন অর নো ইনভেস্ট করলেন, ব্যাংক থেকে লোন নিতে ইনভেস্ট করেন, না যদি লোন না থাকে আমরা একটা প্রোডাক্ট চুজ করলেন যেটা মার্কেটে সেল করতে পারবেন আপনি ঘরে, বা আপনার যদি প্রোডাক্ট থাকে তাহলে আপনি কি করবেন, ই কমার্স ধরেন আপনি ঘরে বানানো বা আপনার প্রোডাক্ট আছে এরকম একটা প্রোডাক্ট বা এমন হালকা পরিমাণ ইনভেস্ট করে আপনার এমন একটা প্রোডাক্ট মানে ওই হিউজ ইনভেস্টমেন্ট না। তো আপনি কি করতেন, ই কমার্স একটা ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়াতে আপনি কি জিনিসগুলো ছেড়ে কি করতে পারেন, আমি যেভাবে মানে সিকোয়েন্স করে দেখা দিলাম ওই স্টেপ বাই স্টেপ আপনি মার্কেট করতে পারেন। এখন আমার দরকার 7 দিনের সেল, 7 দিনে একটা সেল দরকার, আর আমার 20 দিনে কি অটোমেটিক সেল দরকার। আমার 20 দিনে এখানে পৌঁছাইতে হবে, আর 7 দিনে আমার কি একটা সেল দরকার। আচ্ছা, তো এখন আপনার প্রথম দিনে যখন আপনি প্রোডাক্টটা মার্কেটিং করা শুরু করলেন দেখবেন যে আপনার গ্রো হইতেছে, মানে একটু আপ হইতেছে, পিভটটা কি একটু আপ হইতেছে, অর্থাৎ সবুজের দিকে যেতেছে। পরে মনে করেন 2-1.5 দিন মার্কেটিং করার পর আপনি দেখবেন যে অতটা ভালো লাগে না মার্কেটিং করতে। এটা সবারই একটু মনে করেন ধৈর্যের ব্যাপার, আর আমার এখানে সবার মানে রক্তের মধ্যে একটা রোগ, বাঙালির মধ্যে যা বলা যায়, যে মনে করেন প্রথম দিন এমন পরিশ্রম করলো, মানে 2 দিন ধরেন এমন পরিশ্রম করলো, 3 দিন পরিশ্রম আর করলো না, মানে ওই যে পরিশ্রমটা মানে ওই যে আগের যে পরিশ্রমটা করছে ওই পরিশ্রমটা আবার ব্যাক থেকে করলো না। তো ওটা কি হবে, একটু ডাউন হবে, তখন আপনার মনটা খারাপ লাগলো, ইস মার্কেটিং করলে আজকে হয়তো বা ওই যে আমার এই এত পরিমাণ রিচ হয়েছিল ওই জিনিসটা আবার লো হইতো না, রেডে চলে যেত না। তো আবার আপনি এই মন খারাপের ঠেলা আপনি আবার মার্কেটিং করলেন। তো আপনি 3-4 দিন মার্কেটিং করতে 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 লাইভ করতে করতে মানে সারাদিন এটার পিছনে পড়ে থাকলেন, যেহেতু আপনার নো ইনভেস্ট, অল্প টাকায়, বেশি ইনভেস্টমেন্ট না, বেশি না। হ্যাঁ, নো ইনভেস্ট মানে এটা না যে আপনি ইনভেস্টই করবেন না। যদি ইনভেস্ট না করেন আপনার পকেট খালি, আপনি কি করবেন, মানে প্রোডাক্ট আপনি কি প্রোডাক্ট চালাবেন, আপনি কি ঘরের বালিশ খাতা বিক্রি করে ফেলবেন? হ্যাঁ করতে পারেন, যদি মনে করেন যে আপনার ঘরে আপনার এসি থাকে বা সাইকেল থাকে বা আপনার টিভি থাকে, ওগুলো বিক্রি.com বা দারাজের মাধ্যমে সেল করে ওখান থেকে আবার নতুন কিছু কিনে ওগুলো মানে সেল করতে, ওগুলো তো লাভ নেই, ওগুলো বাতাবাজি, ওগুলো যদি দেখা। তো অল্প টাকায় আপনি কিছু ইনভেস্ট করে মানে হালকা একদম অল্প টাকা এমন একটা আনকমন প্রোডাক্ট নিলেন যেটা মানুষের চাহিদা, ওইটা করার পর এখন আপনার দরকার 7 দিনের সেল। প্রথম দিন আপনি মার্কেটিং করলেন, সবুজে গেলেন, পিভটটা কি আপ করো, 2 দিন মার্কেটিং করলেন আর একটু আপ হলো, 3 দিনের দিন মনে করেন ভালো কোনো বা কোনো একটা কাজ বা কোনো একটা ফ্যামিলিগত সামাজিকগত বা রাষ্ট্রীয়গত বা যে কোনো সমস্যা কারণে আপনি এত ওই আগের মতো মার্কেটিং করতে পারলেন না, তো আপনার কি লো হবে, রেটে চলে যাবে, ডাউন হবে। তো আপনার এই মন খারাপের ঠেলায় আপনি 4র্থ দিন আবার মার্কেটিং করা শুরু করলেন, ঠেলা মার্কেটিং করলেন, লাইভ করলেন, সারাদিন বৈশা বৈশা ওই সম্পর্কে মানুষকে বিস্তারিত জানালেন, সব কিছু বললেন। 4 দিনের দিন আপনি জিনিসটা আপ হইতেছে, মানুষ রিচ করতেছে, অর্থাৎ যেহেতু আপনি লাইভ করতেছেন, বিকজ আমাদের ইউটিউবে যেহেতু আমরা ভিডিও ছাড়ি, আর ফেসবুক বর্তমানে আগে ফেসবুক শুধু পোস্টের জন্য ছিল, একটা ছবি ছাড়তো মানুষ ওটা লাইক করতো, হ্যাঁ ওইটার জন্য ফেসবুক প্রথমে বের হয়েছিল। বাট রাইট নাও ফেসবুক দেখবেন যে আপনি একটা যদি প্রোডাক্ট মানে একটা ছবি ছাড়েন, ওইটা যে পরিমাণ রিচ হয়, মানে একটা ছবি যে পরিমাণ লাইক বা রিচ হয়, লাইক দরকার নাই, রিচ হয়। রিচ মানে কি, মানুষরা অডিয়েন্সরা দেখে, তার থেকে যদি আপনি একটা ভিডিও ছাড়েন বা একটা লাইভ সেকশন করেন তাহলে দেখবেন তার থেকেও বেশি পরিমাণ রিচ হতেছে। বিকজ আপনি যখন ছবিটা ছাড়লেন, কেউ কেউ মানুষ হয়তো বা স্ক্রল করতে করতে বা কেউ কেউ মানুষ মেসেঞ্জারে থাকে, ঠিক না, মেসেঞ্জারে সারাদিন টিপা টিপি টিপি করে, কেউ মানে স্ক্রল করতে 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 হয়তো বা আপনার ছবি আইসা করবো ওনার 4,000 যুক্ত ফ্রেন্ড, বা এখন তো আর হাজার হাজার ফ্রেন্ড মানুষের ফেসবুকে, বুঝেন নাই, মানে ফ্রেন্ড যুক্ত থাকে হাজার হাজার। তো মনে করেন
স্ক্রল করতে 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 কি আপনার ওই যে আপনার ছবি আসলে কোনো লাইক পোষা দেবে, বাট আপনি যখন লাইক করবেন বা একটা ভিডিও ছাড়বেন, ওনার অটোমেটিক্যালি দেখবেন যে যদি আপনি লাইক করেন অটোমেটিক্যালি কি ওনার যদি আপনি ওনার ফ্রেন্ড থাকেন, ওনার নোটিফিকেশন আপনার লাইভ মানে আসবে যে রিদম অফ লাইফ বা আপনার নাম দিয়ে লাইভ বলে দেবে যে এটা লাইভে আছে। তখন উনি যদি এটা যদি মনে করেন আপনাকে চিনে তখন বা আপনাকে নাও চিনে, তাহলে সোজা মনে করেন যাদের ইন্টারেস্ট আছে চলে যাবে, ক্লিক করবে, আপনার লাইভে চলে গেছে। তো এখানে কি আপনার রিচ হতেছে, অডিয়েন্স বাড়তেছে বেশি। তো ভিডিও মানে ছবির থেকে একটা প্রোডাক্ট ডিজাইন থেকে মানে প্রোডাক্ট ডিজাইন অবশ্যই ছাড়বেন, বাট ভিডিও লাইভ সেশন করার চেষ্টা করবেন, বিকজ মার্কেট পর্যন্ত এটা যদি খুবই প্রয়োজন। যদি আপনি করেন তাহলে কি হবে জানেন স্যার, আপনার আস্তে 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 রিচ বাড়বে, আপনার পেজের লাইকও বাড়বে, পেজের অডিয়েন্স বাড়বে, আপনার ট্রাফিক বাড়বে, আপনার লিডস বাড়বে, এবং কি আপনার আস্তে আস্তে গ্রো হবে। 5-6 দিন আপনি এভাবে করলেন, করার পর আপনি দেখবেন যে 6 দিনের দিন যেহেতু আপনার প্রোডাক্টটা আনকমন আর সবারই চাহিদা, মনে করেন সবারই লাগবে জিনিসটা, ঠিক না, ডেলিভারি চার্জটাও কম দিলেন, প্রোডাক্টের মানটাও কম, মানে বাজার থেকে প্রোডাক্টের 2-3 টাকা বা 5 টাকা কম মানে কম ছাড় দিয়ে করলেন, মানে আপনি 2 টাকা লাভ করেন। বাট কি করেন, যখন আপনার মার্কেট পেয়ে যাবেন, যখন আপনি মার্কেট পেয়ে যাবেন তখন দরকার হলে ফিক্স দামে সেল করবেন যেটা বাজারের দাম। কিন্তু এখন আপনি ছাড় দেন, এখন আপনি কি ছাড় দেন, অর্থাৎ কি পার্সোনালি নিজের মধ্যে ইনভেস্ট করেন, নিজের মধ্যে, টাকা না, নিজের মধ্যে ইনভেস্ট করেন যে আমার এত দরকার নাই, একটু কম, ওনারা 5 টাকা লাভ করে আমি 2 টাকা লাভ করলাম। তো করার পর আপনি হোম ডেলিভারি ওনারা পার আপনার ঢাকার মধ্যে 60 টাকা, ঢাকার বাইরে 100 টাকা, আপনি ঢাকার মধ্যে 40 টাকা, যেহেতু আপনি নিজে করেন, কারো দেওয়া লাগবে না, আপনি নিজে করেন, যেহেতু আপনি একাই বিজনেস দাঁড় করাইতেছেন, এখন আপনি দাঁড় করাইতেছেন, এখন কিন্তু আপনার বিজনেস দাঁড় হয়নি, দাঁড় করাইতেছেন। আপনার যদি বাইক থাকে, আমি বাইকের অপশন বাদ দেবো, আমি বলবো আপনি যদি বিজনেস মানে যদি আপনি একলা বিজনেস দাঁড়া করাবেন, যখন আপনি একটা সাইকেল কিনবেন, যদি হোম ডেলিভারি থাকে, বিকজ আপনার সুবিধা স্যার, আপনার সাইকেল তো তেল ভরা লাগে না, ঠিক না, সাইকেল আপনার তেল ভরা লাগে না, তখন আপনার বাংলা সাইকেল কিনবেন, বাংলা সাইকেল, ওই যে বাংলা আগের গুলো সাইকেলগুলো আছে না, ওগুলো পাবেন আপনি কাজীপাড়া গেলে বা বংশালে কাজীপাড়া গেলে বা বংশালে যে রিয়েল সাইকেলগুলো আছে, বাংলা সাইকেল যেগুলো রিয়েল একদম আগের কালে যেগুলো চালাইতো ওগুলো আছে, ওগুলোর টানও বেশি। আপনার ওই যে মনে করেন যে আমাদের বর্তমান সময় যে আধুনিক সাইকেল, ওই আধুনিক সাইকেল তো বারবার মানে সার্ভিস করতে হয়, মানে বারবার মনে করেন সার্ভিসিং এ দিতে হয়, তো ওগুলো তো সার্ভিসিং এর প্রয়োজন পড়ে না, তো 3-4 বছর এমনি চালানো যায়। তো ওগুলো কিনবেন, কেনার পর যদি আপনি করেন যে মনে করেন আপনার ফার্স্টে আপনার অ্যাটিটিউডের উপরে তাকান দরকার নাই, ফার্স্টে আপনার বিজনেস চালানোর উপরে আপনি টেনশন করেন, আপনি সব কিছু তৈরি করার পর আপনি এই জিনিসটা কি করবেন, 6 দিনের দিন মনে করেন আপনার সেল হইলো, আপনার 1-2-3-4টা আপনার মানুষ, যেহেতু আপনার প্রোডাক্ট আনকম আর সবাই চাহিদা, দেখবেন যে ধাপ করে আপনার 10-20টা মানুষ আপনাকে মেসেজটা শুরু করলো বা 40-30 জন 40 জন, যেহেতু আপনি লাইভ করতেছেন, অডিয়েন্স বাড়তেছে, ভিডিও করতেছেন, অডিয়েন্স বাড়তেছে, প্রোডাক্ট ডিজাইন সুন্দরভাবে করতেছেন, মার্কেটিং সুন্দরভাবে করতেছেন, কিওয়ার্ড সুন্দরভাবে বসাইতেছেন, আপনার হ্যাশট্যাগ সুন্দরভাবে বসাইতেছেন, যেহেতু আপনার এসি অন পেজ এসিও একটা হইতেছে প্লাস অফ পেজ এসিও একটা হইতেছে, টোটাল এসিও মিলে আপনার 30-40টা আপনার ইনবক্স হবে 6 দিনের দিন। ওই 30-40টা কিন্তু আপনার নিবে না। হ্যাঁ, মানুষ মনে করবে স্যার আপনি কি জন্য, অনেক মানুষ আছে কি ঘাড় তেরা বা একটু অন্য টাইপের, তো ওনারা বলবে যে কি আপনি কেন বাজার দামের থেকে এই দাম কম ছাড়তেছেন, আপনার কি প্রোডাক্ট সেকেন্ড নাও নাকি। তো অনেকে মনে করেন একটু তেরা, মানে অনেকে একটু বেশি পছন্দ করে, আবার অনেকে মানে একটু খাসরা টাইপের যেটা বলা যায়। তো আপনি কিছু মানুষ অর্থাৎ 30-40 জনের মধ্যে আপনি দেখবেন যে 12-13 জন বা 17 জন, বেশি বলছি, 12-13 জন বা 9 জন আপনার কি প্রোডাক্টটা কিনবে, যে স্যার হ্যাঁ আমি প্রোডাক্টটা নিবো, আপনি আমার বাসায় ডেলিভারি করে দেন। তো আপনি সাইকেলটা ডেলিভারি করে দিলেন, আপনার প্রোডাক্টটা সেল হয়ে গেল, এই যে এখানে আপনার কি সেল হয়ে গেল, এই যে এখানে আমি একটা ব্ল্যাক ইয়ে দিয়েছি, এখানে আপনার সেল হয়ে গেল। তো 6 দিনের মাথায় আপনার সেল হয়ে গেল, 7 দিনের মাথায় কি আপনার আরেকটু সেল হইলো, ঠিক আছে, তো 7 দিনে কি আপনার সেল হয়েছে, 7 দিনে অলরেডি আপনার সেল হয়ে গেছে, যেহেতু আপনি লাইভ সেশন সব করে করছেন, মানে আমি যেভাবে সিকোয়েন্স দেখা দিয়েছি ওইভাবে করলে আপনার সেল হবে, পারফেক্টলি আপনার সেল হবে, মানে কোনো চান্সই নেই আপনার সেল না হওয়ার, যদি আপনার প্রোডাক্টটা মানুষের মধ্যে চাই, মানে এমন একটা প্রোডাক্ট থাকে যে সবারই দরকার, সবারই কি দরকার, এমন প্রোডাক্ট যে না অনেক দামি প্রোডাক্ট সবার দরকার, মানে সবার দরকার নাই, মানে অনেক বড় বড় টাকার দরকার বাট সবার না, কিছু মানে স্পেসিফিক মানুষের দরকার বাট সবার না। তো ওই প্রোডাক্টগুলো হয় সাথে সাথে সেল করতে পারবেন না, ওই প্রোডাক্টগুলো আপনার অ্যাডস ক্যাম্পে চালাতে হবে, বুস্টিং করতে হবে, প্রমোট করতে হবে। তো স্যার আপনি 7 দিনের জন্য সেল করে দিলেন, আপনি তারপর দেখবেন যে আপনার পিভটটা আস্তে আস্তে উঠতেছে, হ্যাঁ ধরেন 20 দিনে আমাকে অটোমেটিক সেল দরকার,
আপনি 10 দিন 13 মানে প্রতিদিন আপনার সেল হয়ে যাচ্ছে, তো 13 দিন 14 দিনের মাথায় বা 15 দিন দেখবেন যে টানা একটা মানে এটা হয় মানুষের সাথে, মানে যারা বিজনেস করে, মানে একই রকমের রিচ আছে, একই রকমের অডিয়েন্স আছে, হয়তো একটু কম, হয়তো একটু বেশি, হয়তো একটু কম, হয়তো একটু বেশি, মানে একটা সোজা দাগ। এই যে এখানে একটা সোজা দাগ আছে, মানে এরকম একটা সোজা দাগ, এরকম সোজা দাগ কি আপনার হইল, কিন্তু আপনার তো লাল হয়নি, আপনার সবুজই আছে, আপনার তো আর রেড হয় নাই, আপনার অডিয়েন্স তো কমে নাই, বাট আপনার সবুজ আছে, মানে অডিয়েন্স আসতেছে। হ্যাঁ, কয়েক মনে করেন আপনার ধরেন আপনি যেহেতু মার্কেটিং করলেন, মানে সারাদিন সারা রাত মার্কেটিং করলেন, মানে মার্কেটিং করার মতো করেন, আমি স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি, তো আপনার ধরেন 5 থেকে 6 হাজার রিচ, আপনার 5 থেকে 6 হাজার অডিয়েন্স আছে, তো হয়তো কোনো সময় আপনার 4 হাজার অডিয়েন্স, কোনো সময় 4.5, কোনো সময় 5,700, কোনো সময় 6,300, এমন সামথিং মনে করেন অডিয়েন্স গুলো আসতো, তো আপনার দাগটা কি আমি সোজা যাবে। তারপর আপনার আবার উঠতে 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 কোনো একটা সময় যায়, ধরেন 16 দিন বা 17 দিনের মাথায় যায় আপনার বিজনেসটা একটু ডাউন হলো। সবার ক্ষেত্রে না, আমি এখানে যে দিলাম না, সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের প্রোডাক্টটা মানুষের দরকার, কিছু কিছু মানুষের কাছে বিজনেস ডাউন হয় কেন জানেন স্যার? ওই যে ওনারা যে ওই যে লোভ পায় জানা টাকায়, যে হ্যাঁ সেল হইতেছে সেল হইতেছে, স্যার যেভাবে শিখাই দিচ্ছে ওইভাবে সেল হইতেছে, তো কিন্তু সেল হওয়ার পর ওনারা মানে সেল করার জন্য মানে ওনারা পর লাইভ বা ভিডিও তৈরি করেন বা প্রোডাক্টের ডিজাইনগুলো দেয় না। ওনারা মনে করে যে লাইভ যেহেতু ভিডিও করা আছে বা একটা প্রোডাক্ট ডিজাইন আমার পোস্ট করা আছে, তার মানে মানুষ এখানে এসে ক্লিক করে দেবেন না স্যার। আপনি যদি রেগুলার থাকেন আপনার অডিয়েন্সও রেগুলার থাকবে, আপনি যদি পিছিয়ে যান আপনার অডিয়েন্সও পিছিয়ে যান, এই কথাটা মাথায় রাখবেন। আপনি যদি রেগুলার থাকেন আপনার অডিয়েন্স রেগুলার থাকবে, বাট আপনি যদি পিছিয়ে যান আপনার অডিয়েন্স পিছিয়ে যাবে। তো মাইন্ড ইট স্যার, আপনি অলওয়েজ কি করবেন, বিজনেসটা যেহেতু আপনি বিজনেসটা একলা করতেছেন না, বিজনেস দ্বারা করাবেন, এখন আপনি বিজনেস দ্বারা হয় তো আপনি বিজনেসটা অলওয়েজ লেগে থাকবেন। তো এটা কি সবার সাথে হয় না, কিছু স্পেসিফিক মানুষের সাথে এই জিনিসটা হয়। হ্যাঁ, দেন হলো আপনার 18 দিন 19 দিনের মাথায় আস্তে 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 20 দিনে কি অটোমেটিক সেল হওয়া শুরু হয়ে গেল। অটোমেটিক সেলটা কি, আপনি লাইভ করলেন, প্রচুর ভিডিও করলেন, প্রচুর প্রোডাক্ট করলেন, ডিসক্রিপশন কিওয়ার্ড ইউজ করে, আপনার হ্যাশট্যাগ ইউজ করে, টাইটেল ইউজ করে, প্রোডাক্ট ডিজাইন তৈরি করে পোস্ট করলেন, মার্কেটিং করতে পারলেন, ঠিলা মার্কেটিং করলেন, আপনার ইনভাইট করতে পারলেন, মানে বিভিন্ন আপনি যে গ্রুপ শেয়ার মানে পেজটা শেয়ার করলেন, আপনার প্রোডাক্ট শেয়ার করলেন, মানুষ গ্রুপে আপনার পেজে এসে লাইক মারলো, এখন আপনার অডিয়েন্স ওয়ান কাইন্ড অফ 30 থেকে 40 হাজার অডিয়েন্স আপনার হয়ে গেল। 30 থেকে 40 হাজার অডিয়েন্স, 30 থেকে 40 হাজার অডিয়েন্স আপনার এমন একটা প্রোডাক্ট যা সবারই দরকার, সবারই চাহিদা, তখন আপনার কি অটোমেটিক সেল হয়ে যাবে। অটোমেটিক, এটা মানে হলো অটোমেটিক সেল। যেমন কি এখন দারাজে মার্কেটিং করা লাগে না, বিক্রি.কমের মার্কেটিং করা লাগে না, আরও এর মার্কেটিং করা লাগে না, ইজি টু ডাউন। এখন ওদের কি হয়, অটোমেটিকলি সেল হইতেছে। কেএফসি মার্কেটিং করা লাগে না, অটোমেটিক সেল হইতেছে, বুঝতে পারছেন? অটোমেটিক সেল হইতেছে। রেডিসন যতই দামি থাকুক না কেন, বাট এখন রেডিসন অটোমেটিক সেল হইতেছে। বাইরের দেশ থেকে মানুষ আসলে রেডিসনই থাকবে, বা দেশেও প্রচুর পরিমাণে বড় আছে যারা রেডিসনে যেতেছে, তারা মানে রেডিসন মার্কেটিং করা লাগতেছে না, বা কোনো একটা পার্সেন্টেজ ছাড়া লাগতেছে না। এইখানে যে এই পয়েন্টে যে আপনি আপনার প্রোডাক্টে ফিক্স দাম দিয়ে দেন, 2 টাকা, ওই যে 2 টাকা ওখানে 5 টাকা লাভ করুন, তখন 2-1 টাকা বাড়ায় দেন, অর্থাৎ বাজারে যে দামে বিক্রি করতে ওই দামে বিক্রি করেন, তাও মানুষ আপনার প্রোডাক্ট কিনবে, আপনার পেজ দাঁড়ায় গেছে, আপনার বিজনেস দাঁড়ায় গেছে, আপনি দাঁড়ায় গেছেন। এখন চাইলে আপনি লোক রাখতে পারেন, বিকজ আপনার তো সেল হইতেছে, আপনার তো লাভ হইতেছে, এখানে 2 একটা লাভ হইতেছে। এখন আপনি যখন 5 টাকা লাভ করেন যেটা বাজারের দাম, এমন না যে বাজারের দাম থেকে বেশি নিয়ে, বাজারের দাম থেকে যদি বেশি টাকা আপনি লাভ করতে চান, তাহলে আপনি আবার ব্যাক টু ব্যাক ডাউন হয়ে যাবেন। তো স্যার লোভ করবেন না, ব্রেন খাটান, লোভ না ব্রেন খাটান নিচে। তো এই পয়েন্টে যে স্যার আপনার কি অটোমেটিক সেল দাঁড়া যাবে, এই পয়েন্টে গিয়ে আপনার অটোমেটিক সেল দাঁড়া যাবে। আপনি তখন বাজারের দামে দিয়ে দিবেন, দ্যাটস ওকে, আপনার বিজনেস দাঁড়ান, এখন আপনার এখানে সেল হইতে থাকে অটোমেটিক। তো আমার বিজনেস প্রোডাক্টের ভ্যালু দাঁড়িয়ে গেল, মডেল তৈরি, সব কিছু তৈরি, বিজনেস টার্গেট, আমার যে একটা টার্গেট ছিল, টার্গেটটা কি আমার ফিল আপ হয়ে গেল, 7 দিনের মধ্যে আমার সেল হওয়া শুরু হয়ে গেল, 20 দিনের মধ্যে আমার অটোমেটিক সেল হওয়া শুরু হলো। তো এভরিথিং ইজ কমপ্লিটেড। এই ভলিউমটা আসলে কি, ভলিউমটা হলো স্যার এই যে আপনি বাড়তেছে না, আপনার অডিয়েন্স বাড়তেছে না, আপনার পিভটের এই আপ হইতেছে না, আপনার সবুজ ব্যাগটা বাড়তেছে না,
এটা হলো ভলিউম। আপনার বিজনেসের ভলিউম, আপনার প্রোডাক্টের ভলিউম, আপনার নামের ভলিউম, আপনার ভলিউম। ভলিউম বলতেই না যে সাউন্ডটা বাড়া দিচ্ছি, এরকম এরকম কিছু না। ভলিউম হলো সেটাই যেটা হলো বাড়তেই থাকে। যেমন কি আপনি একটা সাউন্ড বক্সে একে নিয়ে গেলে কি হয়, আপনার সাউন্ড বক্সে প্রচুর পরিমাণে আওয়াজ করে। তো আপনি 10 থেকে কি করলেন, 10 থেকে আস্তে 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 ঘুরাইতে 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 2 3 4 5 6 সরি কি বল 6 5 4 3 2 1 এভাবে নিয়ে একে চলে গেলেন, তখন আপনার কি সাউন্ডটা বেড়ে যাবে না? আপনার 10 যখন ভলিউমটা ছিল, ওই যে পরিমাণ আওয়াজ ছিল, মানে যে পরিমাণ শুনতে পাইতেন আওয়াজ ছিল আপনার মানে চারপাশে, চতুর্দিকে আপনার যে পরিমাণ আওয়াজ ছিল, একে নিয়ে গেলে ওটা কি বেশি আওয়াজ হবে না? আপনার চতুর্দিকে যে পরিমাণ আওয়াজ ছিল, আপনার ঘরের মধ্যে যে পরিমাণ আওয়াজ ছিল, যখন আপনি একে নিয়ে যাবেন তখন আপনার আশেপাশে যে বাড়িঘর আছে, আশেপাশে যে মানুষ আছে, ওরা আওয়াজটা পাবে। অ্যান্ড দিস ইজ ভলিউম। এটাই সেই ভলিউম, আপনার বিজনেস ভলিউম। আপনি যখন শুরু করলেন, বিজনেসটা শুরু করলেন, তখন আপনার ফ্যামিলি মেম্বার, আপনার পেজ, যতক্ষণ অডিয়েন্স তারা দেখলো। আমি লাইভ সেশন করতে করতে, মার্কেটিং করতে করতে, ভিডিও করতে করতে, প্রোডাক্ট ডিজাইন করতে করতে, কিওয়ার্ড সাথে হ্যাশট্যাগ করতে, এসইও করতে 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 ওয়ান কাইন্ড একটা সময় আপনার বিজনেসটা যখন এই পয়েন্টে এসে পড়লো, তখন স্যার ভলিউমটা আপনার এক হয়ে গেল। আপনার আশেপাশে কি, প্রত্যেকটা সারা বাংলাদেশে আপনার কি, মানে আপনি এমন গ্রুপের সাথে জয়েন হন যেটা সারা বাংলাদেশের মানুষ আছে। তো করতে 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 আপনি কি এমন একটা সিচুয়েশন আপনি চলে গেলেন, এমন একটা মানে একটা পয়েন্ট আপনি চলে গেলেন যে আপনার বাংলাদেশে এখন প্রোডাক্ট সবাই দরকার, বিকজ আপনার প্রোডাক্টটা আনকমন, সবারই চাহিদা। দ্যাটস ওয়াই আপনার অটোমেটিক সেল দাঁড়িয়ে গেল। তখন আপনার এত পরিমাণ মার্কেট করা, মানে এত পরিমাণ লাইভ সেশন ভিডিও করা লাগবে না। আপনি সপ্তাহে যে নতুন নতুন প্রোডাক্ট ছাড়বেন, মানে নতুন প্রোডাক্ট আনবেন, ওই প্রোডাক্টগুলোর উপরে কি মার্কেট করে দেবেন। আর এটাই হলো নো ইনভেস্টমেন্ট, অল্প ইনভেস্ট, মানে কিছু ইনভেস্ট, মানে সামান্য, যেটা মানুষের থাকি পকেটে, ওই ইনভেস্টে যেহেতু প্রোডাক্টটা আনকমন আর চাহিদা কম দামের, বাট সবারই দরকার, তো আপনার নো ইনভেস্টে আপনার বিজনেস দাঁড়িয়ে গেল। আর যদি ইনভেস্ট করেন, আর যদি লোন নেন, বড় বিজনেস করতে পারেন, যেমন লোন নিয়ে ছোট বিজনেসের লোন দেয়, আপনার বড় বিজনেস লোন দেয়। যেমন ইবলি লোন নিল, অরেঞ্জ লোন নেওয়া, দালাল লোন নেওয়া, এরা লোন নিল, লোন নিয়ে যে ইবলি একটা ধরা গেল, তো এরকম 400 কোটি টাকা লোন নিল, আপনার দেয়, লোন দেয় ব্যাংক। ব্র্যাক ব্যাংক যেহেতু লোন দেয়, আপনার বিভিন্ন ব্যাংক দেয়, ব্র্যাক ব্যাংক, আপনার সোনালী ব্যাংক, এগুলো আপনার দিয়ে দিল। তো আপনার টোটাল যে বিজনেস মানে আপনার যে এটা কিন্তু বেসিক, এটা কিন্তু আপনার ইয়ে না যে অ্যাডভান্স না, আমি বেসিকটা দেখালাম। আর বেসিকে প্রচুর পরিমাণ সেল আছে, 60 থেকে 70-80 পরিমাণ, মানে আপনার সেল থাকবে, মানে একটা সময় যে আপনি দাঁড়িয়ে যাবেন যদি এটা ফলো করেন, এই রুলসটা ফলো করেন। আপনারা কি বুঝতে পারলেন? কিন্তু অডিয়েন্স কতজন আছে? 3 জন। আচ্ছা, আজকে স্টুডেন্ট নাই যেহেতু সবাই ঘুমায় গেছে। আচ্ছা, সমস্যা নাই। তো আজকের মতো এইখানেই আমি শেষ করলাম। আচ্ছা, আমার স্টুডেন্ট কেউ আছেন? আমার স্টুডেন্ট থাকলে একটু মেসেজ করেন তো যে স্যার আমি আসি। আমার স্টুডেন্ট যদি কেউ থাকেন একটু মেসেজ করেন প্লিজ, কাইন্ডলি একটু মেসেজ করেন যে আমি আসি। যদি আমার কেউ স্টুডেন্ট থাকেন, আমার ফেসবুক ফ্রেন্ড বা আমার কোনো অডিয়েন্স না, আমার স্টুডেন্ট যদি কেউ থাকেন তাহলে একটু মেসেজ করেন যে আমি আসি। কেউ কি আসেন স্টুডেন্ট? আমার 200+ স্টুডেন্ট, আমার শুধু ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কেউ নাই আজকে। আপনারা কি ফ্রিল্যান্সিং করবেন ভাই? আপনারা রাত জাগতে পারেন না? আমি তো ওই যেদিন থেকে শুরু করাবো ওই দিন থেকে আমি তো বলেই দেবো যে আপনার রাত এখন 7 রাত জাগতে হবে, আপনার ফজর নামাজ পড়ে তারপর আপনি ঘুমান। কেউ নাই কি স্টুডেন্ট আমার? আফসোসের ব্যাপার। আচ্ছা, তো আজকের মতো এইটুকুই। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু মার্কেটিং সম্পর্কে বুঝিয়ে দিই যে মার্কেটিংটা স্যার একটু টাফ। আমি যেভাবে দেখা দিলাম এই জিনিসটা ইজি লাগলো, প্রসেসটা ইজি লাগলো, বাট এতটা ইজি না, খুবই কষ্টকর। আমিও মার্কেটিং করছি, আমি প্রত্যেকটা জিনিসের উপর প্রফেশন হয়েছি, সেটা ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা জিনিসের প্রতি আমি এক্সপিরিয়েন্স নিছি, জিনিসটা কেমন স্বাদ নিছি, অনেকটা তিতা অনেকটা আবার মিষ্টি, আর প্রত্যেক জিনিসের উপর প্রফেশন হয়েছি। তো আমার সবই জানা আছে, এটা প্যারা নাই।
আচ্ছা, আমার স্টুডেন্ট যেহেতু কেউ এসে আসছে, সকলকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমি রিয়েলি সরি ফর দ্যাট, যেহেতু আজকে আপনাদের ক্লাস নিতে পারলাম না। তো কালকে আমাদের আড্ডা সেশন হবে। আমি চেয়েছিলাম যে কালকে আপনারা ফ্রি থাকেন, বাট কালকে আমাদের আড্ডা সেশন হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।